Call Ovik immediately. Yeah. মিস্টার দাস, স্যার আপনাকে একবার ডাকছেন। স্যার আপনি ডাকছিলেন আমায়? হ্যাঁ, ডাকছিলাম। কাল তুমি কখন বেরিয়েছিলে অভিক? স্যার কালকে তো আমি রাতেই বেরোলাম। আপনার সঙ্গে দেখা হলো তো? আমার সাথে দেখা হলো, রাইট। আমার সাথে দেখা হলো, তখন তুমি ফোন করছিলে। মিস্টার মল্লিককে ফোন করে তখন কি বলছিলে অভিক? স্যার মিস্টার মল্লিককে আমি ফোনে বলছিলাম। থামলে কেন? কি বলছিলে সেটাই তো জানতে চাইছি। বলো অভিক, মিস্টার মল্লিককে ফোন করে কি বলছিলে তুমি? অ্যাকচুয়ালি স্যার মুখ ফসকে। হ্যাঁ, মুখ ফসকে মিস্টার মল্লিককে কি বলেছ? কি বলেছ অভিক? 10 লক্ষ টাকা ওনার বাড়িতে পাওয়া যাবে, ওনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এসব তুমি জানলে কি করে? হ্যাঁ বলো অভিক, তুমি জানলে কি করে ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? অভিক, আমি কিন্তু তোমাকে শোকজ করতে পারি। তুমি মিস্টার মল্লিকের জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে? বলো অভিক, বলো কি বলছিলে তুমি? বলো অভিক, বলো কোত্থেকে জানলে তুমি? বলো। আরে ছাড়ো, কি করছো কি? এটা তো অফিস, এটা অফিস স্টাফের সাথে তুমি কি করছো? মিস্টার মল্লিককে ফোন করে তুমি জানো না? ছাড়ো তোমার মিস্টার মল্লিকের কথা, আমার তোমার সাথে কিছু কথা আছে। অভিক তুমি যাও। কি হলো? যাও। তোমার সাথে কিছু কথা ছিল। এই দেখেছো, আমি না ব্যাগটা ফেলে এসেছি, একটু আসছি। অভিক, আমি কিন্তু তোমাকে শোকজ করতে পারি। তুমি মিস্টার মল্লিকের জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে? বলো অভিক। অভিক, আমি কিন্তু তোমাকে শোকজ করতে পারি। মুখ খুললে চাকরি থাকবে না, আর টাকা চুরির দায়ে জেল। মুখ খুললে চাকরি থাকবে না, আর টাকা চুরির দায়ে জেল। হোয়াট? কি বলছো কি তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। না, আমি যেরকম ভেবেছি সেরকম হতেই হবে। মেয়ে ঢুকবে রেজিস্ট্রি করতে, আর বাপ ঢুকবে লকাবে। অ্যান্ড ইটস মাই প্রমিস। টাকার চাকরের এত বড় সাহস!
অজয় মল্লিককে ফোন করছে। No. আমি অনেকগুলো ডিজাইন এনেছি। ওই পার্টির দিন ফুলের ডিজাইনগুলো কি হবে, তাছাড়া তুমি কোনো ইভেন্ট ম্যানেজমেন্টকে দেবে কি না বুঝতে পারছো না? তোমার মেয়ের এঙ্গেজমেন্ট পার্টির কথা বলছি আমি। সেগুলো এখানে আলোচনা করার কি আছে? এগুলো তো বাড়িতে আলোচনা করা যেত। ডু ইউ থিঙ্ক দিস ইজ দ্য রাইট প্লেস? হ্যাঁ যেত, চলো তাহলে বাড়ি চলো। না, আমি এখন বাড়ি যেতে পারবো না, কাজ আছে আমার। প্লিজ এস চলো না। আরে বললাম তো পারবো না। ঠিক আছে, আমি আসছি। ওয়েট, সরি, চলো। বললাম তো সরি, চলো। কি? বাবাকে আজও তুমি সব সেদ্ধ মেদ্ধ খাওয়াবে? উফ মা, কি শুরু করেছো রোজ রোজ বলো তো, ভালো লাগে না আর। থোর বড়ি খাড়া বড়ি থোর, এই ডাল আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা আলু সেদ্ধ ডাল, আর মাঝে মধ্যে সব নিরামিষই ঝোল। তা আমি কি করবো? আমাকে এসব বলে লাভটা কি? যাও না, গোপীকান বাঘাবাইনের মতন ভূতেরাদের কাছ থেকে বর নিয়ে এসো। হাড়ি হাড়ি রসগোল্লা, মাংস সব পাবে। তো বাজারে ছিঁড়ি, তাই দিয়ে যা রান্না করছে এই যথেষ্ট। সংসার তো করলে না, করলে বুঝতে পারতে কি সেদ্ধ হতে কি লাগে। শোনো, অত কিছু বোঝার না আমার দরকার নেই। আমি বাস বাবাকে আজকে ভালো রান্না করে খাওয়াবো। কিভাবে? আর তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে কোনো রান্না করতে হবে না। আমি যাচ্ছি এখন বাজারে, গিয়ে দেখছি কি মাছ পাওয়া যায়। আছে আমার কাছে। কি মাছ আনবি তুই? দেখি কি পাই, চিতল মাছ পেলে চিতল মাছ, নাহলে ইলিশ মাছ, কিছু একটা আমি নিয়ে আসবো ঠিক। ও বাহ, কোত্থেকে আসবে ইলিশ মাছ? ইলিশ মাছ বর্ষাকাল, বাজারে গিয়ে একটা বড় ইলিশ মাছ দেখে কার কথা মনে পড়লো আমার? তোর কথা। ভাপে খেতে ভালোবাসিস, তোর জন্য স্পেশালি রান্না করেছি। ধর ধর, কি রে, ধর ধর এটাকে, জাস্ট ফর ইউ। কার সাথে কথা বলছিস রে? তোমার শত্রুপক্ষ। ভালোবাসা দাও, ভালোবাসা দাও,